হাই, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন। আজকে আমি বানাচ্ছি চানা পনির মশলা। এই চানা পনির মশলার জন্য আমরা কি কি নিয়েছি একবার দেখে নেব। এখানে আমি নিয়েছি অঙ্কুর ছোলা 150 গ্রাম, আর পনির নিয়েছি 150 গ্রাম, 3টে ছোট সাইজ পেঁয়াজ, আর টমেটো নিয়েছি 100 থেকে 150 গ্রামের মতো। এর বাটা মশলার জন্য নিয়েছি আমি 4-5 টুকরো কাজু আর সামান্য পোস্ত, আর নিয়েছি রসুন 8-10 কুয়া রসুন ছোট সাইজে, আর 2 টুকরো আদা। আর তড়কার জন্য নিয়েছি আমি সামান্য পরিমাণ জুয়ন, আর সামান্য জিরে, আর একটা বড় এলাচ, একটা ছোট দারুচিনির টুকরো, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। আর একটা মশলা নিয়েছি কস্তুরি মেথি সামান্য, আর গোলাপ পাপড়ি সামান্য 2-4 দানা। তো এটা আমি প্রথমেই এটা ভেজে পাউডার করে রেখে নেবো, এটা লাস্টে দেব। এরপর প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে নিয়ে একটা সসপ্যানের মধ্যে জল নিয়ে ওই চানাগুলো প্রথমে আমি বয়েল করে নেব। চানাগুলো ফার্স্ট বয়েল করে নিচ্ছি। বয়েল করার সময় এতে আমি সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দেব। দিয়ে বয়েলিং এর জন্য ছেড়ে দেব। গ্যাস জ্বালিয়ে নিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি। ফার্স্টে আমি কড়াটা হালকা গরম হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি এতে কস্তুরি মেথি আর গোলাপ পাপড়ি, এগুলো দিয়ে হালকা ভেজে নিয়ে এটা আমি রেখে নেব, এটা পাউডার করে নেব। নেওয়ার পরে আমি সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দিচ্ছি, 10 থেকে 15 ml, দিয়ে আমি তড়কা লাগিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, দারুচিনি, আর শুকনো লঙ্কা একটা তেজপাতা, আর সামান্য জিরে, আর সামান্য জোয়ান। এগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি চপ করে নিয়েছিলাম ওই 3টে পেঁয়াজ, এগুলো দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হালকা হয়ে গেছে। তো এতে দেখছি তেল একটু কম মনে হচ্ছে, আর একটু তেল দিচ্ছি আমি, আরো 5-7 ml তেল দিলাম। দিয়েতে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি, বেটে নিয়েছিলাম আদা রসুনগুলো। এই জন্য মশলা আমি কিছু গুলে নিচ্ছি। 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে এটা আমি জল দিয়ে গুলে নেব। এদিকে আমাদের আদা রসুনটা বাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মশলা গুলোটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে 1-2 মিনিট কষে নিয়ে আমি টমেটো গুলো দিয়ে দেবো। খেয়াল রাখবেন মশলাটা যখন দিবেন তো গ্যাসটা একটু হালকাই রাখবেন, স্লো রাখবেন। তারপরে আমি টমেটোর চপগুলো দিয়ে দিচ্ছি। টমেটোর চপগুলো দেওয়ার পরে আমি গ্যাসটা একটু বাড়িয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটোর মধ্যে নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো। টমেটো দেওয়ার পরে গ্যাসটা আমি বাড়িয়ে নিয়েছিলাম, তারপরে আমি একটু মিডিয়াম করে নিয়েছি নুন দেওয়ার পরে, দিয়ে হালকা হালকা এটা
নেড়ে নেব যাতে টমেটোগুলো গলে যায়, গলে গিয়ে তেল ছেড়ে দেবে। তারপর আমরা পনির আর ছোলাগুলো মিক্স করে নেব। এই মশলাটা তেল ছেড়ে দিচ্ছে, এরপর আমি দিয়ে দিচ্ছি জল। একটু জল দেব। জল দেওয়ার পরে ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়েছি 1-2 মিনিট। তারপরে আমি দিয়ে দিচ্ছি ওই কাজু আর পোস্ত বাটাটা, এটা মিক্স করে নেব। কাজু পোস্ত বাটাটা দেওয়ার পরে ভালোভাবে 2-3 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এই অঙ্কুর ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, মিক্স করে নেব। এটা ফুটে গেলেই তারপর দিয়ে দেবো পনিরগুলো। ফুটে গেছে, আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো। আমি কিউ কাটিং করে নিয়েছিলাম ছোট ছোট, দিয়ে মিক্স করে নেব। দিয়ে 1 মিনিট এটা ফুটিয়ে নিয়ে পনির দেওয়ার পরে 2-3 মিনিট ফুটানোর পরে আমি দিয়ে দিচ্ছি যে ওই কস্তুরি মেথি আর গোলাপ পাপড়িগুলো আমি পাউডার করে নিয়েছিলাম, এগুলো জাস্ট হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে আমি লাস্টে এটা অ্যাড করে দিচ্ছি। মিক্স করে নেব, নিলে আমাদের এটার মশলাটা খুব সুন্দর সেন্ট আসছে। পাউডারটা দেওয়ার পরে 1 মিনিট ফুটিয়ে নিয়ে আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। আমাদের এই পনির মশলাটা রেডি।